শ্রীপাদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণবেরই আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে সর্বশাস্ত্রে তার প্রমাণ পায়। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি সবার উপর মানুষ, সত্য তাহার উপর। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন, আনন্দ উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন, বিশ্ব চরাচর বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আপনারা জানেন নারী নর রয়েছে পরম প্রেমময় শ্রী ঠাকুরের বাণীর ভিতর। মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। না এইটা বেশি আছে তাহলে মনিটর। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলো আমার ভালো লাগে না। বাচ্চা কাঁদতেছে, বাচ্চা আড়াই গেছে, ওর মা আসবে কাঁদতে কাঁদতে, বাচ্চা এসে করছে আমি আড়াই গেছি, ওর মার কোনো বোধ নাই। মা কাঁদতে কাঁদতে আসবে, আমার বাচ্চা পাচ্ছে না, এই তো হবে নাকি? তাহলে আজকাল মায়েদের অবস্থাটা, মায়েদের এই কোলের বাচ্চা হারিয়ে গেছে, সেই মা কি করে কোথায় বসে আছে? এর যদি মা বাবা না থাকে তাহলে দিয়ে দেন আমাকে, আমি ভারতবর্ষে নিয়ে চলে যাই। হরিবল হরিবল। তোমার নাম অঙ্কিতা, তুমি বলতে পারো কথা? বেশ বেশ বেশ। আচ্ছা তোমাদের বাড়ি কোথায়? কোথায়? আচ্ছা বাড়ি। ওই মা দেখতে পাচ্ছেন কি? মায়ের নাম বলতে পারে? মায়ের নাম বলতে পারে কি? অনিতা। আমি তো কোলে নিয়েছি, আমার দিকে তো সবার লক্ষ্য আছে, এ তো নাম বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। এই বাচ্চাটা কার বলছেন না কেন? তোর কোনো চিন্তা নাই, মনে হচ্ছে তুই আমার ঘরের তা একদম কি মিশে গেছে না নাকি? হরিবল হরিবল। কি আছে কি নাকি এর গার্জিয়ান পক্ষ? কেউ নাই? আছে আছে, আসবে আসবে, কোনো চিন্তা নাই। তুমি আছে, মা আছে, বাবা আছে, সব আছে, পাবা তুমি, বাবা মা বাবা। কই এখনো আসছেন না কেন? তাড়াতাড়ি আসুন। আসছে ঠাকুরমা আছে? ঠাকুরমা কই? ঠাকুরমা কই? বাহ, খাইয়ে বেড়ান সিঁড়িয়ে দই। ওই যে ঠাকুরমা এসে গেছে। কত বলো, আমাকে একটা আপা যাও। বাবা না আসবে না। নিশ্চয়ই দেখেছেন বাচ্চাটাকে, এবং ওর বাড়ির পাশে যদি থাকেন কোনো জন, তিনি দয়া করে আসুন আসরে। দেখুন অঝরে বাচ্চা করিছে ক্রন্দন। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই। কি ও ঠাকুরমা না? তাহলে ও আসল ঠাকুরমা না? আচ্ছা ঠিক। আর একটা কথা বলি আমি আপনাদেরকে, যারা এসেছেন প্রশাসন বিভাগ থেকে, খুব সুন্দরভাবে গানটা করছেন পরিচালন, তাই যারা সভ্য সভা পরে আমি প্রণাম করি, আমি করজোড়ে। যারা এসেছেন এই বাংলাদেশের সুদক্ষ প্রশাসন, সবাইকে প্রণাম করে দেন। আজকে আমাদের যে কবি গান, দুইয়ের মধ্যে যুক্তি তর্কের সমাধান আপনারা শুনবেন সর্বজন। বিপক্ষের কবি যিনি শ্রদ্ধেয় নিশিকান্ত সরকার মহাশয়, তিনি অনেকের সঙ্গে পরিচিত, তিনি মিথ্যা নয় কখন। আমরা একই গ্রামে থাকি, দাদা বলে ডাকি, অঙ্গাঙ্গি ভাবে আত্মায় আত্মায় মাখামাখি। তাই দাদার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম আমি করি। আর পর
অসীম নিশি গেল মরে, এবার নেপাল গোপাল নাম ধরে আমরা দুই ভাই এই আসরে দণ্ডায়মান হয়েছি। এখন পেয়ে গেছে ঠিক মতো পাইছে তো? যা, হ্যাঁ, লক্ষ্য রাখবেন। সে কথা বলা দরকার, বিপক্ষ কবির নাম গোপাল সরকার। আবার নেপাল সরকার আমাকে করেছে নামকরণ। কবিগান গাইতে হলে যে ভূমিকায় যখন ফেলে সেই ভূমিকা না নিলে কবির মর্যাদা হয় না, রক্ষণ। তাই তার কল্পনা মতে আমি নেপাল সরকার হব। এ সভাতে জোর হাতে আগেই করেছি আমি ঠাকুরের চরণবন্দন। এবার ঠাকুরের কিছু দর্শন বলিতে বাসনা আছে আমার চিতে। দর্শন জানা মানুষ এ সভাতে আমি দেখি অগণন। আমার কাছে বলুন দেখি, মায়ের কাছে মামা বাড়ির কথা বলা যায় নাকি? তাহলে আপনারা কেমন? তবু আপনারা কৃপা করে আমাকে নিয়ে আসছেন ভারত থেকে হেমায়েতপুরে, আমার মুখে দু চার কথা শুনবার করে। আপনারা ঠাকুর ধরা মানুষ সর্বজন, চরণ ধরে করি মানা। যেখানে দাঁড়ালে গন্ডগোল হয় সেখানে কোনো সময় দাঁড়াবেন না। সুন্দর পরিবেশটি করিবেন রক্ষণ। দেখবেন সন্তান যখন ছোট থাকে মা কোলে নিয়ে থাকে, কোনো কঠিন খাদ্য সন্তান করতে পারে না চটবট। হয়তো সন্তান মনে মনে ভাবে সে দুটো মুড়ি খাবে, মুড়ির দিকে আছে আকর্ষণ। মা তখন তাড়াতাড়ি কোলা হতে বের করে মুড়ি গালের মধ্যে দিয়ে নিজে করিয়া চটবট সেই চাবানো মুড়ি সন্তানের মুখে দেয়। সন্তান কত আনন্দ করে খায়। আমি কিন্তু আপনাদের সেই সন্তানের মতন। আপনারা ঠাকুরের আদর্শ ধরে ওটাকে নিজেরা গ্রহণ করে নিজেদের ভিতরে আজ জাগিয়ে তুলেছেন। ঋত্বিক দাদারা আছেন যে কয়জন, আমি নরাধমে ধরা পড়ে দাঁড়িয়েছি ঠাকুরের কথা বলবার তরে। আপনারা সেই কথা কৃপা করে আমার মধ্যে দেবেন ভরে, যত দ্বারা আমার মুখে ঠাকুরের কথা হতে পারে। এই আমার প্রাথমিক আত্মনিবেদন। যাকে কথা গেল হয়ে কার্যনায় কথা কয়ে এবার নেপাল সরকার নাম নিয়ে আমি দাঁড়াই বিলক্ষণ। আমার গোপাল ভাই, তার কাছে আমি বেশ কয়েকটা প্রশ্ন শুনতে পাই। আপনারাও ধৈর্য ধরে শুনবেন ভক্তগণ। তবে অনেকের এসে গেছে ঘুম, তাই না? নিদ্রা দেবী দিতেছে তার অধরেতে চুপ। তবে আমি আসার আগে নাকি অনেকে আবার করেছিল শয়ন। তা যারা শয়ন কক্ষে যাবে ভাবে তারা পিছনে গিয়ে ঘুমাইয়ে পড়বে, সামনে ঘুমিয়ে পড়েন না কোনো জন। প্রথম প্রশ্ন করেছে দান, তুমি ঠাকুরকে ধরলে কেন? ঠাকুরের কি মূল দর্শন? সেই ঠাকুরের দর্শন ধরে একটু আলোচনা করো আমার ঘরে। হিন্দু ধর্মের ভিতরে দেব দেবতা মুনি ঋষি অবতার এলো অগণন। কত এলো অবতার, আমি বাকি কবতার বাজাইছেন অবতার। তাহলে ঠাকুর এসে এবার জীবের কল্যাণে কি করলেন? সমর্পণ। শোনো, ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত পুরুষ আসেন তখন পাপী পরিত্রাণ পায়। একটা কথা, আমি কাউকে ছোট করে আলোচনা করতে চাই না। এই আসলে সবাই মহান। এই জগতে যারা যারা এসেছিল মানবের কল্যাণে তারা দিয়ে গেল, কিন্তু আমরা দিয়েছি কতটুকু তাহাদের সম্মান। যে ধর্ম চৈতন্য মহাপ্রভু দিয়ে গিয়েছিল, যে ধর্ম শ্রীকৃষ্ণ আচরিল, সেই ধর্মের মধ্যে যে আবর্জনা ঢুকিয়ে দিল, ওই যে ধর্ম যখনই বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়। তুমি বলে গেলে আমার কাছে শ্রীকৃষ্ণ অনেক কিছু দিয়ে গেছে, রামচন্দ্র অনেক কিছু দেয়, আবার শ্রী গৌরাঙ্গ নদী এলো, সেও সুন্দর আদর্শ দিয়ে গেল। আবার ঠাকুরের কেন প্রয়োজন হলো তুমি তাই বলে যেও সবাই। প্রশ্নটা খুব ভালো, প্রশ্নটা খারাপ না। তাহলে আগে বোঝো গৌরাঙ্গ কেন এসেছিল। গৌরাঙ্গ আসার মর্ম কথা আগে শোনেন বিজ্ঞ শ্রোতায়। এই গৌরাঙ্গ বৃন্দাবনে শ্রীকৃষ্ণ হয়ে এসেছিল, তাই তো? তাহলে শ্রীকৃষ্ণ হয়ে কেন এলো? তার প্রধান লীলা মাধুর্য লীলা বৃন্দাবনে করেছিল। সেই মাধুর্য লীলার ভেতরে বসে শোনেন নারী নরে শ্রীমতী রাধারানীর প্রেমডোরে শ্রীকৃষ্ণ বাধা পড়েছিল। তাহলে রাধার প্রেমে বাধা পড়ে কৃষ্ণ শ্যামরায়, যে কারণে রাধার কাছে কৃষ্ণ ঋণী হয়ে যায়। একদিন
কৃষ্ণ নিধুবনে বলেছিল রাধার সন্নিধানে মুখোমুখি সুখাসনে দুজন যখন উপবেশনে রয়, কৃষ্ণ বলেছিল তাই বলো তুমি বিনোদিনী রায়, তোমার কাছে যখন যা চাই তখন তুমি তাই দিয়েছো আমায়, অন্তরে আমার আছে ভাবো আজ তুমি যা চাইবে তোমাকে আমি তাই দেবো। রাধা বলেছিল হে কেশব, সেই শক্তি নাই তোমার গায়ে। সেই কথা শোনার পরে কৃষ্ণ বলেছিল রাধারানীর ধারে, রাধা তুমি কি ভাবো আমারে, আমি সর্বশক্তিমান বাঁকার অসময়, অন্তরে দেখো ভেবে আমার কাছে তুমি যা চাইবে তাহাই তোমাকে দেব সীমা হবে, বলো তোমার কি আকাঙ্ক্ষা হিয়ায়। রাধারানী করজোড়ে ভাসিয়া দুই আখিলরে নিবেদন করেছিল গোবিন্দের ধারে, তাহলে আমি একবার চাই কি, বলে তুমি বাসো বা না বাসো ভালো তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই। শ্রীকৃষ্ণ গেল হেরে শ্রীমতী রাধার প্রেমের ধারে, কারণ এই যুগ যুগ ধরে যত লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত তার আরাধনা করে সবাই নিজে কিছু পাওয়ার তরে চাওয়ার তরে গোবিন্দ ভজন করেছে সর্বদাই, কিন্তু রাধারানী ডেকে বলে, যখন বলল কৃষ্ণ নিরদলে কি চাও বলো আমায়, সে কি বললো তুমি বাসো বা না বাসো ভালো তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই। এই রাধা প্রেমের কথা যদি দিতে হয় বক্তৃতা, মুখে মুখে অত কথা বলা সম্ভব নয়, বসে শোনেন জ্ঞানবান রাধা প্রেমের একটা ছোট্ট গান আমি একটু গেয়ে শোনাই। সবাই বাইরে গেল কেন, এত তাড়াতাড়ি বাইরে গেল কেন? এই রাধার ভালোবাসা, কোন ভালোবাসার ডোরে শ্রীকৃষ্ণ ধরা পড়ে, কেন গৌর হলেন নদিয়ে পড়ে, আর সেই গৌরাঙ্গ এসে কি করিলেন দান, তারই বা কি অবস্থা হলো, তারপরে কেন ঠাকুর এলো, আমি এক এক করে সেট মাফিক দেব সমাধান। হ্যাঁ, রাধার ভালোবাসাটা কেমন? সখী ভালোবাসা বলে তারে গো, সখী ভালোবাসা বলে তারে, সখী ভালোবাসা বলে তারে, সখী ভালোবাসা বলে তারে, সখী ভালোবাসা বলে তারে। চাওয়া পাওয়ার আশা। এই মাইকটা কি হলো দেখি, হ্যালো বলতো, কিচ্ছু নাই মাইকটা, একটা মেইন গায়ক তাকে তুমি অফ করে রেখে দিয়েছো ভাই, এটা কি করছো? আউটে দাও, বাড়াও, হ্যাঁ আউটে দাও, শুধু মনিটর বাড়িও না, আউটটা বাড়াও, বক্সগুলো বাড়াও, একটু রিভাইভ দাও। সখী ভালোবাসা বলে তারে গো, সখী ভালোবাসা বলে তারে, হ্যাঁ, সখী ভালোবাসা বলে তারে গো, সখী ভালোবাসা বলে তারে। এখনো হয় নাই, ওটা আউটে যায় নাই, ভালো ভাসবে আরো। এই যে আমি যেমন কথা বলছি তখন ছড়িয়ে যাবে ওটা, আউটে দাও, আউটে কিচ্ছু নেই, যেমন বেহালা এসে বললো আউটে কিচ্ছু নেই, চোঙগুলোতে বাড়িয়ে দাও, চোঙে সাউন্ড দাও, মনিটর অনেক বেটে। চাওয়া পাওয়ার আশা সকলই নাসিয়া ও যে অকুলে ভাসিতে পারে গো, ভালোবাসা বলে তারে গো, সখী ভালোবাসা বলে তারে। জাতি কুলমান সব করে দান, সাজিয়া কলঙ্কের হারে, জাতি কুলমান, জাতি কুলমান, এত অসুবিধা হলে গান গাওয়া যায়, জাতি কুলমান সব করে দান, আউট আউট আউট, খালি মনিটরে হাত দেয় রে বাবা, আমি সব মনিটর বন্ধ করে দেবো কিন্তু। হ্যাঁ, জাতি কুলমান সব করে দান, আউট, ওরে সাজিয়া কলঙ্কের হারে, আর ধর্ম ধর্ম জ্ঞান হল
বর্ণনা করছি শ্রীমতী রাধারানীর প্রেম, যে প্রেমের দ্বারাই শ্রীকৃষ্ণকে আবদ্ধ করেছে। আমি আলোচনাটা ওখান থেকে টেনে আনছি। মরার আগে যে বা মরিয়া যায় সেবা, মরার আগে কি করে মরে, অর্থাৎ শ্রীমতী রাধারানী আত্মসুখ ছিল না, নিজের সুখের জন্য কখনো কিচ্ছু করে, আত্মসুখ বিবর্জিতা শ্রীমতী রাধারানী আত্মসুখকে মেরে ফেলেছে, আমিত্ব বোধটা। কৃষ্ণ সুখে সুখী, এই জায়গাটা হচ্ছে ইষ্ট সুখ, ইষ্ট সুখে সুখী হবে, এই তো রাধা ভাব। মরার আগে যে বা মরিয়া দেয় সেবা, ওরে জম কি করিবে তারে, আরে তুমি কি করিবে তারে, নির্মল প্রীতি সদা উদ্ধরতি, নির্মল প্রীতি সদাই ধরতি, তার নির্মল প্রীতি, তার নির্মল 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 প্রীতি, তার নির্মল প্রীতি, নির্মল প্রীতি। তার নির্মল প্রীতি সদা উদ্ধরতি, নির্মল প্রীতি সদাই ধরতি, বসতি প্রেমী নগরে গো। ভালোবাসা বলে তারে গো সখী, ভালোবাসা বলে তারে সখী, ভালোবাসা বলে তারে গো সখী, ভালোবাসা বলে তারে। যে মতি শ্রী রাধা নাশ করে বাধা ভালোবাসে বধুয়ারে, আরে ভালোবাসা বধুয়ারে, যে মতি শ্রী রাধা নাশ করে বাধা ভালোবাসে বধুয়ারে, আরে ভালোবাসা বধুয়ারে, সেই ভালোবাসার দাস হয়ে প্রীতবাস, ভালোবাসা দাস হয়ে প্রীতবাস, ভালোবাসার দাস হয়ে প্রীতবাস গৌর হলো নদে পুরে গো। ভালোবাসা বলে তারে গো সখী, ভালোবাসা বলে তারে সখী, ভালোবাসা বলে তারে গো সখী, ভালোবাসা বলে তারে। এই রাধারানীর ভালোবাসায় শ্রীকৃষ্ণ হেরে যায়। আর সেই প্রেম নিজে করতে আস্বাদন। সংক্ষেপে বলি, রাধার ভাব কান্তি বিলাস নিয়া কৃষ্ণ রূপ ত্যাগিয়া তিনি নবদ্বীপে আসিয়া নাম ধরিলেন গৌরাঙ্গ রতন। বাবা মাইকম্যান, তুমি না একজনকে বাইরে পাঠাও, কেমন শোনা যায়, তাহলে ভালো হবে। সে এসে বলবে, তোমাকে রিপোর্টটা দেবে, তাহলে বুঝতে পারবে। আমি আর কিচ্ছু বলবো না তোমাকে, এতে আমার রসভঙ্গ হচ্ছে, আমি একটা জায়গায় দাঁড়াতে পারছি না। মনটাকে সেন্ট্রালাইজ না করতে পারলে, কেন্দ্রীভূত না করতে পারলে না ভালো কথা আসে না। তাহলে সেই রাধার ভাব কান্তি বিলাস নিয়ে শ্রী চৈতন্য হয়ে সেই প্রেম নিজে করতে আস্বাদন, তাই মহাপ্রভু হয়ে এলো, সেই প্রেম দ্বারে দ্বারে বিতরিত। কিন্তু পরবর্তীতে সেই প্রেমের মধ্যে কি যে ঢুকেছিল সেটা আমার আর বলার নাই, প্রয়োজন বর্তমান চলছে। এত দলমত সৃষ্টি হয়েছে, এক বৈষ্ণবের সঙ্গে আর এক বৈষ্ণবের মিল নেই। কেউ বলে আমরা বিশুদ্ধ গৌড়ীয় মতে, আবার কেউ বলে নারী